সময় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে সকালের পানির সাথে আমরা যে ওষুধটা দেব সে বিষয়ে এখন শেয়ার করব। আমরা রাতে দিছিলাম, আসে না গেছে না, আমরা রাতের পানির সাথে দিছি হচ্ছে AD3, যেটা আপনার হচ্ছে বাচ্চাগুলো গাড়িতে যেহেতু আসছে ঠান্ডা লাগা যাতে না লাগে, পানিটা যাতে গরম থাকে, এই কারণে আমরা AD3 রাতে চালাচ্ছি। সকালে পানির সাথে আমরা দেব হলো ক্লোরোফেনিকল। আবারও আমরা বলছি, এই রাতে সকালের পানির সাথে আমরা ক্লোরোফেনিকল দেব। 1 লিটারে 1 মিলি দেব এখন আমরা এটা। তো আমরা এখন পানিটা মেপে নিচ্ছি, এই পানিটার সাথে আমরা এই ওষুধটা দেব। আমি দেখাচ্ছি, আমরা এই পানিটার সাথে দিয়ে আমাদের আমাদের এখানে 1500 বাচ্চা আছে। আগেই বলছি যে প্রত্যেক দিনের ভিডিও আমরা প্রত্যেক দিনই দিব। আমরা বোর্ডিং অবস্থাতে প্রত্যেকটা দিনের ভিডিও প্রত্যেক দিনই পাবেন। তো আপনারা যারা নতুন খামার করতে ইচ্ছুক, তারা আগে ফার্মিং শিখতে হবে আপনাকে, তারপরে আপনি খামার করার কথা চিন্তা করতে হবে। আমরা পানি মেপে নেব। আমরা এখানে 10 লিটার পানি নিয়েছি, আমরা এখানে সেই পরিমাণে ওষুধ দিব, 10 মিলি ওষুধ দিব। আচ্ছা, আমরা আমাদের বাচ্চাগুলো কিন্তু অনেক সুস্থ আছে। আমরা যেভাবে বোর্ডিং করেছি, আমরা রাতে বাচ্চা ঢোকার পর যে পদ্ধতি আমরা নিয়েছিলাম, অবশ্যই সেই পদ্ধতি সবার সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো আমরা একটা বাচ্চা এখানে তাপ দেখবো যে তাপ কীরকম পেয়েছে। তো তাপ দেখার মাধ্যম হচ্ছে, আপনি এই যে মুরগির পাটা আপনি গালে যখন এভাবে রাখবেন, তাহলে আপনি সঠিক মাত্রা বুঝতে পারবেন যে বাচ্চাটা কি সঠিক তাপ পেয়েছে কিনা। তো যখন দেখবেন যে তাপমাত্রা বেশি বা হচ্ছে কম, আপনার নিজের গালে যদি এভাবে তার হাতটা রাখেন, অবশ্যই বুঝতে পারবেন। তো যাই হোক, আমাদের এই 7 দিনের এই ভিডিও সবসময় আপনারা পাবেন। প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিনই দিব আপডেট। এখনও যারা আমাদের এই পেজটি ফলো করেননি, অবশ্যই ফলো করে আমাদের সাথে থাকুন। ফার্মিং করার আগে ফার্মিং শিখতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।